الشيام صلى الله عليه وعلى آله وأصحابه النجوم الطريق الأمام أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدقت يا رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو قال رسول الله صلى الله عليه وسلم. فيا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. या रब मेरे आँखों में समा जाए मदीना. या रब मेरे आँखों में समा जाए मदीना. मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना. मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम. प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम. दीदार दिखाते नहीं आवाज सुना दो. दीदार दिखाते नहीं आवाज सुना दो. ऐ बहर करम सदका हुसैन इब्न अली का.
आए बाहर करम सदका हुसैन इब्न अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो अल्हम्दुलिल्लाह খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ প্রফেসর মোহাম্মদ আজিজুল হক প্রতিষ্ঠাতা আলহাজ প্রফেসর মোহাম্মদ আজিজুল হক স্কুল অ্যান্ড কলেজ চান্দরা মুতাল্লি চান্দরা ভাঙ্গা জামে মসজিদে এবং বাইতুল ইজ্জত জামে মসজিদ হযরত উলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত দিন প্রাণ ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালের মা ও বোনেরা সকলেই মিলে কালিমাতুশ শুকর আদায় করছি মালিকের দরবারে যে মালিক আমাদেরকে এখানে আসার বসার তৌফিক করে দিয়েছেন এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা ওইখানে দাঁড়িয়ে আছি আমরা যদি বসে যাই অনেক ভালো হবে। এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মজলিস, যে মজলিসে বসলে আপনার সকিনা নাজিল হতে থাকে। আমরা ভলেন্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো প্রত্যেকটি ভাইকে যেন ভিতরে বসিয়ে দেওয়া হয়। সময় স্বল্প, কিছু কথা বলবো আপনাদেরকে শোনার, আমাকে যেন বলার, আমলের নিয়তে বলার তৌফিক দান করেন মালিক। সকলে বলেন আমিন। ভাইদেরকে বসে গেলে ভালো হবে, একটু বসে যান, বসে যান ভাই, দয়া করে মেহেরবানি করে বসে যান। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 28 নং আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাঝে বলেছেন যে তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো। আসলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজিতে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ছাড়া আমরা চলতে পারতেছি না। আমাদের দুটি হাত, এটাও আল্লাহর নিয়ামত। দুটি চক্ষু, এটাও কার নিয়ামত? একটু কথা বলতে হবে, কার নিয়ামত? এই আপনি আমি আল্লাহ আল্লাহ বারবার বলতেছি, সেই জবানটা কে দিয়েছেন? এই জবানটা পেয়ে কার শুকরিয়া আদায় করতে হবে? আমরা অধিকাংশই ভুলে গিয়েছি। আল্লাহকে আমরা কি করেছি? ভুলে গিয়েছি। এই জবান আল্লাহ আমাকে দান করেছেন আল্লাহ আল্লাহ বলার জন্যে। এই জবান আপনি আমাকে দান করেছে কি করার জন্যে? আল্লাহ আল্লাহ বলার জন্যে। এই শরীরটা আপনি আমাকে দান করেছেন কিসের জন্য? আল্লাহর দ্বীনের কাজ করার জন্যে। এই হাত দ্বারা যেন আল্লাহর কাজ হয় এই জন্যই আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। নাকি প্রত্যেকের স্বার্থের জন্য পাঠাইছে? স্বার্থের জন্য পাঠাইছে? বাড়ি গাড়ি করার জন্যই? শুধু বাড়ি গাড়ি করার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মাতাউদ দুনিয়া কলিল। এই দুনিয়াটা ছোট্ট, দুনিয়াটা কি সংকীর্ণ, দুনিয়াটা কি ভাই? সংকীর্ণ, ছোট্ট একটা দুনিয়া। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। এবং আখিরাতটা অনেক বড়। আখিরাতটা কি? অনেক বড়। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 28 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে বান্দা তুমি আমাকে অস্বীকার করো?
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত ছিলে, তুমি কি ছিলে? কথা বলেন, কি ছিলে? তুমি মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্বই ছিল না। কোনো অস্তিত্ব ছিল? বাবার পৃষ্ঠ দেশ থেকে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির বিনিময়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। মার রেহামের ভিতরে দিয়েছিল, সেই পানি থেকে রক্ত পরিণত হয়েছে, আর রক্ত থেকে গোশতে পরিণত হয়েছে। ঠিক কি না? রক্ত থেকে গোশতে পরিণত হয়েছে, আর ওই গোশতটাকে ঢেকে দেওয়ার জন্য হাড় প্রয়োজন হয়েছে, হাড় দেওয়া হয়েছে। আবার হাড়কে ঢেকে দেওয়ার জন্য গোশত দেওয়া হয়েছে কিনা? আমাদের শরীরের ভিতরে দেখবেন রক্ত, রক্তের উপরে কি আবার গোশত, আবার হাড়। এই হাড়টাকে ঢেকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চামড়াটাকে দিয়ে দিয়েছেন। মাটির নির্যাস থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ মাটির নির্যাস থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করার জন্য, ঘর করার জন্য, বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ দুই শ্রেণীর মানুষদেরকে শুধু আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীকে আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য? দুই শ্রেণী, আর বাকি সবগুলাকে মানুষের ইবাদত করার জন্য বানাইছে। অথচ দেখেন ওরাও আল্লাহর জিকির সর্বদাই করে, গাছের পাতা সর্বদাই আল্লাহর জিকির করে। কার জিকির করে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আমরা মানুষই বড় অকৃতজ্ঞ, মানুষই ইবাদত করি না। এক ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্তই পড়ি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহকে চিনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহর ভয় প্রত্যেকের ভিতরে যেন মালিক ঢুকায় দেয়, সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি কি ছিলে? মৃত ছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমার মার গর্ভে থেকে তোমাকে আবার বের করে দিয়েছি। আর কি করার জন্য বের করেছি? দুনিয়াতে তোমাকে পাঠাইছি। দুনিয়াতে ঘর করার জন্য নয়, বাড়ি করার জন্য নয়, গাড়ি করার জন্য নয়, নারীর জন্য নয়। দুনিয়াতে তোমাকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি উত্তম কাজের জন্য তোমাকে পাঠাইছি, আমল করার জন্যে, নেক আমল করার জন্যে। আর কিভাবে আমাকে খুশি করবা এই জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমাকে সুন্দর গাড়ির জন্য নয়, সুন্দর বাড়ির জন্য নয়, গাড়ির জন্য নয়। আমি আল্লাহ তোমাকে পাঠাইছি আমার ইবাদত করার জন্যে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কার ইবাদত করার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠাইছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিবে। কি দিবে? আবার মৃত্যু দিবে। দুনিয়াতে পাঠাইছে উত্তম কাজের জন্য, কিছুই ছিলাম না, আবার দুনিয়াতে পাঠাইছে। এবার দুনিয়াতে চলাফেরা করতেছি, আবার একটা সময় আসবো, চলে যাব। চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জীবিত করবে। পারবে না? পারবে না উনি? যিনি আসমান বানাইতে পারছে খুঁটি ছাড়া, জমিন বানাইছে, এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু কে সৃষ্টি করেছেন? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত
وهو بكل شيء عليم هو الذي خلق لكم ما في الأرض جميعا কি করেছেন তিনি সৃষ্টি করেছেন এই জমিন আসমান কয় দিনে সৃষ্টি করেছেন 6 দিন কয় দিন 6 দিন 2 দিনে জমিন 2 দিনে 7 আসমান আবার 2 দিনে কি এর মাঝখানে যা কিছু আছে সব ওহুয়া বিকুল্লি শাইইন আলীম তিনি সব বিষয় কি জ্ঞান সব বিষয়ে তিনি কি রাখেন জ্ঞান রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক সময় স্বল্প অল্প সময়ের ভিতরে যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে প্রত্যেকটি ভাইকে প্রত্যেকটি ঘরে ঘরে মা বোনদেরকে জানার মানার তৌফিক দান করুক সকলে বলেন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته